قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فآتيته بأجوئه وحاجاته فقال سل فقلت أسألك مرافقتك في الجنة রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতেন। তারপর উজু ইস্তেজার পানি উপস্থিত করে দিলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজু ইস্তেজার পানি উপস্থিত করে দিলেন। তারপরে সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তখন সেই ব্যক্তি বললেন, ইয়া আল্লাহর রাসূল, এর বিনিময়ে আমি কিছুই চাই না, শুধুমাত্র আপনার সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকতে চাই। তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, এর বিনিময়ে তুমি আর কিছু চাও কি? সেই লোকটি দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আপনার সঙ্গে কাল কিয়ামতের দিনে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, ওই লোকটিকে আদেশ করলেন, তাহলে বেশি বেশি করে এই ব্যাপারে আমাকেই সাহায্য করো আর বেশি বেশি করে সিজদা করো। যে সেই লোকটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন কি এই ব্যাপারে আমাকে সাহায্য করো আর বেশি বেশি করে সিজদা করো। ওয়াত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে বেশি বেশি করে নফল সালাত আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ হবে। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা কেন পারবো না বেশি বেশি করে নফল সালাত আদায় করতে? আমরা কেন পারবো না সালাত আদায় করতে? আপনাকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আপনাকে এই বাজারে ঘোরার জন্য কি আপনাকে সৃষ্টি করা হয়েছে? না, আপনাকে সৃষ্টি করা হয়েছে যে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবে আপনাকে 50 বছর সময় দিয়ে, 80 বছর সময় দিয়ে, আপনাকে সেই সময়টুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আল্লাহর জিকির আজগার করি না, আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করে চলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, হে নবী তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যেই সব মুমিন তোমার অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে যদি আমরা আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। যদি আমরা না মেনে চলি, যদি আমরা অনুসরণ না করি আল্লাহ রাসূলের হাদিসকে, তাহলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো না বাসলে আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে। তাহলে আমার বলা উদ্দেশ্য যে আপনারা সর্বপ্রথম সমস্ত আমলকে ত্যাগ করার আগে সালাতের মতন আমলটিকে জড়িয়ে ধরুন, তারপরে কোনো আমল করুন। যে মরণের পর 3টি ভয়াবহ জায়গা রয়েছে, তার তৃতীয় জায়গা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামে মানুষেরা যাবে। আমার ভাই, আপনার ভাই সেই জাহান্নামে যাবে। আমার ভাই, আপনার ভাইয়ের জন্য সেই জাহান্নামকে তৈরি করা হয়েছে। কাদের জন্য? যারা আল্লাহর জিকির আজগার করবে না, যারা আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলবে না, তাদের জন্য সেই জাহান্নামকে তৈরি করা হয়েছে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা সেই জাহান্নামকে বলে আমরা ভয় করতে পারছি না, ভয় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে আজকে আমরা সময় দিচ্ছি না, কিন্তু কাল কিয়ামতের দিন একদিন আপনি পস্তাবেন, হায় আফসোস আমি কি করেছিলাম, আমি যদি মসজিদে 15টা মিনিট সময় দিতাম, আজকে আমাকে এই ভয়ানক জাহান্নামে আজকে আমাকে আসতে হতো না। আমি যদি মসজিদে 20টা মিনিট সময় দিতাম, আজকে আমাকে এই ভয়ানক আযাবে আসতে হতো না। আপনি পস্তাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনাকে বলবেন, আমি তোমাকে ৭০ বছর, ৮০ বছর, 50 বছর সময়টুকু দিয়েছিলাম, সেই সময়টুকু আপনি খাতিবয় করেছিলেন। যে আপনি আফসোস করবেন কাল কিয়ামতের দিন। অতএব আমার বলা উদ্দেশ্য যে সর্বপ্রথম সালাতের মতন আমলটিকে জড়িয়ে ধরুন, আর তারপর যদি আপনার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে আপনার সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে কাল কিয়ামতের দিন। আর যদি আপনার সমস্ত আমল গ্রহণী হয়ে যায়, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন, আপনি জান্নাত লাভবান করবেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে দৃষ্টি পর্যন্ত তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোনো বান্দা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোনো উম্মত যদি 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় তখন জাহান্নাম বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার উম্মত বান্দা করছি দ্রুত তুমি স্টেজের কাছে এসে হাজির হও তাড়াতাড়ি তুমি স্টেজের কাছে এসে হাজির হও কোনো বান্দা যদি 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় তখন জাহান্নাম বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার উম্মুক দাস উম্মুক বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আর কোনো বান্দা যদি 7 বার জান্নাত চায় তখন জান্নাত বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার উম্মুক দাস জান্নাত চেয়েছে আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। তাহলে আমাদেরকে জান্নাত চাইতে হবে আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাল্লাহুল জান্নাত সালাসা মাররাতিন যে ব্যক্তি দিনে 3 বার জান্নাত চাইলো তখন জান্নাত বলে হে আল্লাহ তুমি তখন জান্নাত বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার উম্মুক বান্দা জান্নাত চেয়েছে আমাকে চেয়েছে আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোনো বান্দা যদি দিনে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় তখন জাহান্নাম বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার উম্মুক বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে আপনি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দাগণ যারা তোমরা অপরাধ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না নিরাশ হয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন হে আমার বান্দাগণ যারা গুনাহ করছে তাদেরকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না বঞ্চিত হয়ে যায় না। তাহলে আজকে আমরা প্রত্যেক মুসলমান ভাই পাবে জড়িত আমাদেরকে হতাশ হতে হবে না নিরাশ হতে হবে না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিকে বেশি বেশি করে ভালোবাসেন যারা গুনার কাজ করার পর তওবা করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে ভালোবাসবেন। তাহলে আমার বলা উদ্দেশ্য কোনো মানুষ কোনো ব্যক্তি নাই যে পাপ করে না আমরা প্রত্যেক মানুষ পাপে জড়িত আছি। তাহলে আমাদেরকে কি করতে হবে তওবা করতে হবে তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আনাস থেকে হাদিসটি বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম কিসের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম কিসের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফাইন সালাত সাল্লাল্লাহু সাইরু আমালি যদি তার সালাতের মতন আমল গ্রহণী হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি যদি তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে। যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আমরা হতভাগা মুসলমান আজকে আমরা সালাত আদায় করছি না কুরবানির টাইম আসছে আমরা কুরবানি নিয়ে আমরা মেতে থাকি আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আমরা কুরবানি দিচ্ছি দান খয়রাত করছি কিন্তু সালাত আদায় করে না। এমনও ব্যক্তি আছে যে লক্ষ টাকা খরচ করে কুরবানি দিচ্ছে এর টাকা না থাকলে ধার মাহাজন করে সেই ব্যক্তি কুরবানি দিচ্ছে কিন্তু সেই ব্যক্তি সালাত আদায় করছে না সেই দান করছে ফকির মিসকিনে খাওয়াচ্ছে কিন্তু তার এইগুলো কাল কিয়ামতের দিন সম্পর্কে এইগুলো জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম কিয়ামতের দিন সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার বলার উদ্দেশ্য ভাই
আগে সালাতের মতন আমলটি জড়িয়ে ধরুন, তারপরে কোনো আমল করেন, না তো কাল কিয়ামতের দিন আপনার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হলে আপনি এই যে আপনি লক্ষ টাকা খরচা করে কুরবানি দিয়েছেন, দান, এই জালসাতে আপনি দান করছেন, মসজিদে দান করছেন, এই দানগুলি আপনার সমস্ত বরবাদ হয়ে যাবে। যদি আপনি সালাত না আদায় করেন সমস্ত দানগুলি আপনার বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার বলা বহু উদ্দেশ্য যে আগে সর্বপ্রথম সালাতের মতন আমলটি জড়িয়ে ধরুন, তারপরে কোনো আমল করুন, না তো আপনি কাল কিয়ামতের দিন আপনার জাহান্নামে কাল কিয়ামতের দিন নিক্ষেপ করা হবে। আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা হপ্তাতে একদিন সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি। আচ্ছা, এবার আপনি বলেন যে আপনি শুধু হপ্তাতে একবার জুমার সালাত আদায় করেন, আপনি এই সালাত আদায় করে কি আপনি জান্নাত লাভ করতে পারবেন? জান্নাতকে আপনি এই হপ্তাতে একদিন পরে জুমার সালাত পরে জান্নাতে আপনি যেতে পারবেন? কখনো নয়। আপনাকে সঠিকভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে।